সো গাইস দেখতেই পাচ্ছ কিন্তু আমার কাছে এখন Reno 14 চলে এসেছে। আর Reno 14টা আমরা দেখবো এখন, এটা ওয়াটার টেস্ট করব, কেমন কি রেজাল্ট দেয় সেটা আমি এখন দেখে নেব। তো চলো, এই হলো Reno 14, ঠিক আছে? তো চলো দেখে নিই কেমন কি রেজাল্টটা দেয়। পুকুরটা সেরকম ভালো নেই, বাড়ির ধারে পুকুর, বুঝতে পারছো, একটু তো নোংরা হবেই। সাফ করে নিই, তাহলে ক্যামেরাটা একটু ভালো দেবে। ক্যামেরা যখন শুধুমাত্র একটু ওয়াটার টেস্ট করার জন্য কত কি করতে হচ্ছে, তোমরা অবশ্যই দেখতে থাকো, সত্যি খুব ভালো লাগবে। যদি মোবাইলটা পড়ে যায় পুরোপুরি শেষ। তো প্রথমে কিন্তু আমি এটা বোড়াবো, ঠিক আছে? তারপরে ক্যামেরাটা অন করবো। প্রথমে দেখে নিই, প্রথমে একটু ভালো করে ধুয়ে নেব মোবাইলটা। চালু কর, ওর মধ্যে ফোনটা চালু কর। হ্যাঁ, ওর মধ্যে ফোনটা চালু কর। ভালো দেখা যাচ্ছে তো? দেখতেই পাচ্ছ জলের মধ্যে মোবাইল চলছে অটোমেটিকলি 0489। দেখতেই পাচ্ছ কিন্তু আমি এখন ক্যামেরাটা ওপেন করব, ভিডিও করবো, এতে ভিডিওটা করব। এই হলো ভিডিও রেডি, তোরা দেখতেই পাচ্ছ। লাইটটা একটু লাইট ফুল করে দিই। জলের মধ্যে এই দেখো, এটা ক্যামেরা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো এটা আমি ক্যামেরা জলের মধ্যে দিয়ে দেবো, কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। জলের মধ্যে ক্যামেরা চলছে অটোমেটিকলি, এখানে ভালো কিছু নেই, ওই জন্য ভিডিও দেখাতে পাচ্ছি না। এটা জলের মধ্যের ভিডিও। এটা এই ছিল আমাদের ওয়াটার টেস্ট Reno 14-এর। সো গাইস দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যেক্ষুনি জলে বুড়িয়ে আসলাম পুকুর থেকেই। তারপরে স্পিকারটা করে নিচ্ছি, জলটা ঝেড়ে নিচ্ছি এখান থেকে, তোমরা এইভাবে করে নেবে। এই স্পিকারের জলটা ক্লিয়ার হচ্ছে। এটা হয়ে গেলে ডানে ক্লিক করে দেবে। তারপর আরেকটা আছে, সেটা হলো ক্যামেরার মধ্যে থেকে যেতে হবে, এইখানে চলে আসবে পুরো মোড অপশানে। আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এটাকে মেটে দেবে। শুধু পাওয়ার বাটনটা চেপে রাখতে হবে 3 সেকেন্ড টাইপে। পুরো সব ক্লিয়ার হয়ে গেছে, জলগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এই দেখতে পাচ্ছ জল বার হয়ে গেছে এই সাইডে দেখো স্পিকারের দিকে জল বার হয়ে গেছে, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু একটা। চলো এই ছিল আমার ভিডিও, তোমরা তো দেখলেই কত সুন্দরভাবে আমরা এটা ক্যারি করলাম। তো তোমরা চাইলে টেস্ট করতে পারবে। ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো।